আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদে একটা ফিল পাচ্ছিলাম এখানে, যে মনে হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এখানে শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসাবে সবকিছু শুনছেন, নোট রাখছেন। মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, ডাকসুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, যে এটা একটা ভালো এক্সাম্পল। আমরা এভাবে পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই, যেখানে আমরা সবাই সমস্যাগুলো বলবো, স্যাররা শুনবেন, যেটুকু পারেন চেষ্টা করবেন, অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করবেন। এই যে পলিটিক্যাল কালচারের চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। যে আপনারা নিশ্চয়ই জানেন এবং ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে এর আগে আমি ডাকসুর অনেক বিপির সাথে কথা বলেছি আর কি, বিপি জিএস আগের সিনিয়র যারা 90-এর দশকের, তো জিজ্ঞেস করতাম যে আপনারা আসলে কি করতেন। তো একটা কমন রিপ্লাই ছিল, যেটা দুঃখজনক রিপ্লাই, যে হচ্ছে আমরা আগে ভাগ করতাম যে হল সংসদের কেন্দ্রে কার গ্রুপে কয়জন জিতছে, ভাগ করে পরে কম্পিটিশন হয়তো মধুর ক্যান্টিনে কে কয়টা টেবিল দখল করব এবং কার বগল নিচে কয়টা হচ্ছে গান থাকবে, এবং টেবিল দখল করে মোটামুটি একটা কনফ্লিক্টিং মোমেন্টে কে কত বেশি জয়ী থাকবে, এরকম একটা কম্পিটিশন ক্যাম্পাসে আগের সময়গুলোতে বিরাজ করতো। যেটা 19 সালে এসে যেটা হয়েছে যে ভিপি নুরুল হক নূরকে, নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তাকে আক্রমণ করা হয়েছে, তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে, তাকে আসতে দেওয়া হয় না। এরকম পরিস্থিতি আমরা 19 সালে দেখেছি। অর্থাৎ মানে তার আগে প্রত্যেকটা ডাকসুতে একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল, যেটা অনেক বেশি ছিল, এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে, যেটা আমার অবজারভেশন। সেদিক থেকে আজকে যে গত 2 মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের 28 জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন গোলে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত একপাশে রেখে একযোগে যে কাজ করছেন, আজকে সবাই এসে একসাথে বসছি, কাজ করছি, এই যে চমৎকার ঐক্য, এটার জন্য প্রত্যেকটা হাততালি পাওয়ার যোগ্য একসাথে, যে আমরা সবাই বিজয়ী এখানে আলহামদুলিল্লাহ। সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছি। এই যে পলিটিক্যাল কালচারের চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায়, বাংলাদেশ সে পথে যায়। আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা একটা ইতিবাচক। আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে 2 মাস পরে আমি বিসি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার অভিষেক করছেন না কেন? স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করব। পরে হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে। এখন 2 মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা, আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদে একটা ফিল পাচ্ছিলাম এখানে, যে মনে হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এখানে শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসাবে সবকিছু শুনছেন, নোট রাখছেন, আমাদের হলের প্রাধ্যক্ষ স্যাররা, ডিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনছেন। এই যে চমৎকার একটা পরিবেশ, এটার জন্য ডাকসুর সাদিক কাইম ভাই সহ পুরো টিম এবং বিসি স্যার সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন দায়িত্বরত, সবাই তো অভিনন্দন পাওয়ার যোগ্য। সবাই কিন্তু একটা করে তাহলে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো যে সুন্দর একটা আয়োজন। এবং স্যারের প্রতি আমরা রিকোয়েস্ট করবো, মাঝে মাঝে কিছুদিন পর এই আয়োজন হওয়া দরকার, যে এরকম আয়োজন হবে সেখানে আমরা আমাদের সমস্যাগুলো বলবো। আমরা তো একমত নাকি? এরকম আয়োজনগুলো বারবার হওয়া দরকার। আমরা আমাদের হলের প্রতিনিধিরা প্রবলেমগুলো বলবে, আমরা শুনবো, এবং একটা আসলেই যে আমরা প্রতিনিধিত্ব করছি, মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, ডাকসুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, যে এটা একটা ভালো এক্সাম্পল। আমরা এভাবে পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই, যেখানে আমরা সবাই সমস্যাগুলো বলবো, স্যাররা শুনবেন, যেটুকু পারেন চেষ্টা করবেন, অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করবেন। আমরা মানে ক্লিয়ার থাকতে চাই সব কিছুর ব্যাপারে। আশা করি এটা আমরা পারবো। এবং আজকে যেহেতু সবাই উপস্থিত হয়েছেন, আমি আমার জায়গা থেকে এবং ডাকসুর জায়গা থেকে আজকে যারা কষ্ট করেছেন উপস্থিত থেকে, এবং শিক্ষকদের দিক থেকে ফুল সমর্থন ছিল এই আয়োজনের, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সব কিছুতে। আবার একই সাথে আমার ডাকসুর নির্বাচিত সদস্য এবং সেক্রেটারিয়েট মেম্বাররা সকলেই একযোগে কাজ করেছেন এই আয়োজন বাস্তবায়ন করতে, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। 2 মাসের একটু বেশি সময় আগে এই রুমটা আসলে সেই ধরনের একটা ইলেকট্রিক একটা এনভায়রনমেন্ট ছিল, এবং সেই সময়ে অনেক জল্পনা কল্পনা, অনেক উত্তেজনা, অনেক প্রতিযোগিতার পরে তারপরে আমরা কিন্তু এখন যে 2 মাস পরে যে প্রেক্ষাপটটা দেখি, প্রেক্ষাপটে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ইতিবাচক পরিবর্তন আনবার জন্য। এবং
হল সংসদ এবং ডাকসুর যারা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে তারা আমি দেখেছি যে একটু আগে আমাদের যে স্লাইড শোটা, আমার মনে হয় স্লাইড শোতে যতটুকু দেখিয়েছে তার চাইতে অনেক বেশি কার্যক্রম। স্লাইড শোতে হয়তো সব কিছু আসেনি, তার কারণ অনেক কাজ আসলে ছোট ছোট কাজ করা হয়েছে, হল পর্যায়ে করা হয়েছে, ছোট ছোট অনেক কাজ হয়তো হচ্ছে, শেষ হয়নি, কিন্তু এই স্লাইডে যতটুকু দেখা যাচ্ছে তার চাইতে আরও অনেক বেশি কাজ তোমরা করেছো। এবং সেই জন্য আসলে আমার মনে হয় যে এই গত 2 মাসে যে কাজের যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাজের অগ্রগতি যদি আমরা সামনের দিনগুলোতেও দেখি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসলে আনা সম্ভব। তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এই ধরনের উদ্যোগগুলোর জন্য এবং সব সময় খুব অ্যাক্টিভ, ভাইব্রেন্ট এবং পার্টিসিপেটরি একটা রোল প্লে করবার জন্য। একটা বিষয় হচ্ছে যে খুব বেশি সময় আমি নিব না, কিছুক্ষণ আগে আমরা যে স্লাইড শোটা যেটা দেখলাম, সেই স্লাইড শোটের প্রেক্ষাপটে বলতে পারি যে বেশ কিছু কাজ যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে বেশ কিছু কাজ এবং বেশ কিছু পরিকল্পনাগুলো তোমাদের সাথে কিন্তু আমাদের, আমি আসলে প্রশাসন শব্দটা আমার খুব অপছন্দ। আমি মনে করি যে আমরা শিক্ষক এবং তোমরা শিক্ষার্থী, এবং সেটাই হচ্ছে আসল সম্পর্ক। তো আমরা যখন বিভিন্ন কাজগুলো যেমন মানসিক স্বাস্থ্যের বেশ কিছু কাজ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন কাজ, এর পাশাপাশি পরিবহন নিয়ে কাজ, খাবার দাবারের মান নিয়ে কাজ, বিভিন্ন কাজ কিন্তু আমরা যে ধরনের পরিকল্পনা করেছিলাম, যে বিষয়গুলোতে আমরা কাজ করছিলাম, সেই ধরনের কাজগুলো কিন্তু তোমরা করছো এবং তোমরা আমাদেরকে সাপোর্ট করছো। সুতরাং আমাদের যে হাতটাকে সেটাকে তোমরা আরও শক্তিশালী করছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডাকসুর যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হল পর্যায়ে যারা আছো তাদের সাথে হয়তো আমার খুব বেশি হয়তো সব সময় দেখা হয় না বা কথা হয় না, তারপরও অনেকের সাথে হয়েছে, কিন্তু বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রাত্যহিকই কিন্তু আমার যোগাযোগ হয়। এবং আমার মনে হয় যে এমন অনেকে আছো যে যাদের সাথে আসলে আমার প্রতিদিনও কথা হয়। তো সালমা এখানে আছে, সালমা হাসছে। তো মূলত দেখা যায় যে আমাদের আসলে দেখা যায় অনেকের সাথে, এবং আমরা আসলে আমাদের সমস্যাগুলো আমার মনে হয় আমরা তাদেরকে বলি, তাদের সমস্যাগুলো তারা আমাদেরকে বলে, এবং আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের বাজেটের একটা সমস্যা, আমাদের ব্যুরোক্রেটিক এবং ওভারঅল প্রসিডিউরাল কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু রয়েছে। কিন্তু আমার মনে হয় যে আমরা আলোচনা করছি, আলোচনার মাধ্যমে যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বা আমরা করে ফেলেছি তা কিন্তু না। কিন্তু আমার মনে হয় যে আমাদের কিছু প্রোডাক্টিভ কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় আগাচ্ছে কাজ, কিছু কিছু জায়গায় হয়তো কাজগুলো একটু জটিল, একটু হয়তো সময় লাগছে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তোমরা এবং আমরা সবাই, আমাদের একটা সদিচ্ছা আছে এবং আমাদের যে একটা ভালো কিছু করবার ইচ্ছা আছে, এবং এই ইচ্ছাটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা সামনের দিকে একটা সত্যিকার অর্থের একটা পরিবর্তন দেখতে পারবো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। আর শেষ করবো আমি এই কথাটা বলে, সেটা হচ্ছে আজকে আমাদের সামনে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারুণ্যের জয়গান। আমি এ পর্যায়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই 2024-এর গণ অভ্যুত্থানে আসলে আমাদের তরুণরা আত্মত্যাগ করেছিল আসলে মূলত একটা পরিবর্তনের আশায়, একটা নতুন বাংলাদেশ, একটা সুন্দর এবং একটা স্বপ্নের বাংলাদেশের আশায়। সেদিক থেকে যদি আমরা আজকে চিন্তা করি তাহলে তারুণ্য আসলে মূলত উচ্ছ্বাসের, তারুণ্য উদযাপনের। আর আমার সামনে যে তারুণ্য, সেই তারুণ্য আমরা দেখেছি যে ন্যায়ের এবং সত্যের পথে, এবং তারুণ্য আসলে পরিবর্তনের। এবং তোমাদের হাত ধরে এই পরিবর্তনটা আমরা এবং তোমরা মিলে আমরা এই পরিবর্তনটা আমরা ইনশাল্লাহ করতে পারবো, আমরা আশাবাদী। এবং তোমাদের যে ভালো কাজ, সেই ভালো কাজগুলোর যে উদ্যোগ, সেই উদ্যোগ সামনেও যাতে বহাল থাকে, এবং আমরা দুই পক্ষ মিলে, এবং আসলে দুই পক্ষ বলা ঠিক না, আমরা এক পক্ষ মিলে, আমরা সবাই মিলে, আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন আমরা যারা আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব।